وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن নামাজের ভিতরে আমরা এগুলা তেলাওয়াত চাই না আরো আছে যেমন وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের এই সুরটা আপনারা মনে প্র্যাকটিস হয় নাই তো এই জন্য এই সুরটা খুব আবেগ আপনারা রেকর্ড করে রাখতে পারেন পরে প্র্যাকটিস করেন দরকার হলে এইটাই মাসারি একটা সুর কথা বুঝতে পারছেন মাসারি একটা আবেগময় আরেকটা সুর যেমন হ্যাঁ এটা না হাওয়ানতে পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এটা আরেকটা সুর এটা আরেকটা সুর মাসারি ব্যক্তি একটা নাম মাসারি কি এটা ব্যক্তির নাম আপনাদেরকে বুঝাইলাম খলিল আল হোসেন একটা ব্যক্তির নাম কিন্তু উনি অনেক লাহানে কি পড়ে না পড়ে আচ্ছা আচ্ছা আমরা এই নামাজের এটা আগে শেষ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون এই তেলাওয়াতগুলো আপনারা আমি অল্পর ভিতরে পড়ছি তো তাই বেশি কি করছে আপনারা এক পৃষ্ঠা যখন পড়বেন আরো কম বেশি গ্যাপ দিয়ে টান দিবেন পুরো পৃষ্ঠা 2 থেকে 3টা মানে হাই স্কেল মানে জওয়াবুল জবাব ঠিক আছে বাকিটা এক وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا
فيه لعلكم تغلبون। এটা যত আবেগ দিয়ে পড়বেন তত ভালো লাগবে, ঠিক আছে? এটা নামাজের ভিতরে আমরা এগুলা তেলাওয়াত চাই না, আরো আছে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইসব তেলাওয়াত নামাজে পড়লে ভালো লাগবে, কথা বুঝতে পারছেন? আমরা যে আইয়ুবি পড়ছি এগুলা নামাজে কম পড়াই ভালো আর কি। আইয়ুবি যে পড়লাম, তারপর কি ওই যে বায়াতি পড়তে পারেন, কারণ বেশি ধীরে ধীরে পড়লে নামাজে আবার কি কেমন যেন মনে হয় যে অনেক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে অনেক ধীরে ধীরে মনে হয়, বুঝলেন না? এটা এমনি প্রোগ্রামে বানানো, নামাজের ক্ষেত্রে আপনারা এইসব তেলাওয়াত কি করতে পারেন, ফলো করতে পারেন, বুঝতে পারছেন কি? এই যে এইটা ঈদে মাত্র বললাম, এটা রস্তের অন্তর্ভুক্ত, এটা নিজের মতো করে আমি কি করছি, পড়তেছি কথা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। এইসব পড়া নামাজে এই যে পড়লাম, আমি আমার মতো নিজের মতো করে কি করছি, উপস্থাপন করছি। আগেরটা কিন্তু নিজের মতো চাইলেও অনেক কিছু সম্ভব না, কিন্তু এটা আমি রাস্তার ভিতরে কি করছি, একটু স্পিডে। ওই যে আরকানি দেখেন না, আরকানি তেলাওয়াত শুনেন না, ওই তেলাওয়াতেই তো আমরা এই যে সালেমা তাকরিম মামুন ভাই ওরা কি করছে, রাস্তায় ধীরে ধীরে পড়া ওইটারে কি করছে, আপডেট করছে, মানে একটু সুন্দর করছে, কথা বুঝছেন না? মানে ধীরে ধীরে পড়ছে, বাংলাদেশে যেটা প্রচলন হয় চলতেছে। যাক মাশাল্লাহ, তো চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ। সুরের অভাব নাই, সুরের কি অভাব আছে? যত শিখবেন তত ভালো লাগবে। আজকে এই সুরে মাগরিবের নামাজ পড়াইলেন, এশার নামাজ পড়াইছেন অন্য সুরে, দেখবেন যে আপনার পিছনে দুই না, ওইটা দুনিয়ার হাইসিয়ত বলতেছি, দুনিয়ার মানে পিছনে মুক্তাদিরা অনেক কি ইমাম সাহেবকে দুইজন না একই ব্যক্তি দুই কণ্ঠে পড়তেছে, তখন একটা অন্যরকম না, তখন প্রশংসা করবে। এই প্রশংসাই তো নিজের ভিতরে অন্যরকম একটা কি হইতে পারে। অনেকে বলবে এই প্রশংসার জন্য আল্লাহর কালাম সুন্দর করছো। আরে ভাই, তেলাওয়াত সুন্দর করা তো তোমার জন্য ফরজ ভাই। এখন কোরআনের হাফেজ, তুমি অশুদ্ধ করে তেলাওয়াত করতেছো, তুমি আবার এনে বড় বড় কথা বলতেছো যে তেলাওয়াত সুন্দর করছে মানুষের শোনানোর জন্য। মানুষের শোনানোর জন্য এটা কে না করে? এটা তো দুনিয়ার সবাই করে, বড় বড় বুজুর্গরাও। বাস্তব যেটা এখন হচ্ছে কি, আমাদের ভিতর খালিস দিলটা একেবারে, কথা বুঝেন নাই, একেবারে পরিষ্কার থাকবে আল্লাহর জন্য। বাকিটা এখন যদি এখন আমরা নামাজে দাঁড়াইছি, আল্লাহর তাকবীরে উলা দিয়া কি একেবারে নামাজে দাঁড়াই গেছে আল্লাহর সামনে, পরবর্তী টাইম যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের ভিতরে যেন এত মাধুর্যতা থাকে যে পিছনে মুক্তাদিরা যেন নামাজ পড়ে শান্তি পায়, তৃপ্তি পায়, চোখের পানি আসে। তাইলে কি মনে করবেন যে না ঠিক আছে, নামাজ পড়ে শান্তি পাচ্ছে মানুষ। এই যে এসি লাগানোর পর মানুষ যেসব মসজিদে এসি আছে সেসব মসজিদে মুসল্লিরা কেন বেশি যায়, শান্তি পায় নামাজ পড়ে। বাস্তব এখনকার পরিস্থিতিতে গরমে এই পরিমাণ যে এসি ছাড়া প্রচলন যেটা চলে, এমনকি আপডেট ধরনের তেলাওয়াত চায় সবাই, সেইভাবে শিখবো আমরা পড়বো।